নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমি চলে এসেছি আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে, অর্থাৎ পৌরসভার তরফ থেকে রাজ্যে 19টি পৌরসভাতে নিয়োগ হচ্ছে। দেখো এখানে অ্যাডভার্টাইজমেন্টে এখানে দেওয়া রয়েছে এমপ্লয়মেন্ট নোটিশে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 3/2024, রিকোয়ারমেন্ট এক্সামিনেশন 2024 ফর দ্য পোস্ট স্যানিটারি ইন্সপেক্টর আন্ডার 19 নাম্বারস ডিফারেন্ট আরবান লোকাল বডিজ। এই যে 19টি পৌরসভাতে নিয়োগ হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টরের পদে, এখানে আবেদনটা তোমাদের করতে গেলে অবশ্যই 12 পাস করে থাকতে হবে। 12 পাস করে থাকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে বয়সসীমা রাখছে নিম্ন 21 বছর, ঊর্ধ্ব বয়সসীমা 40 বছর। আবেদনটা কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। লাস্ট ডেট এখানে যেটা রয়েছে সেটা হলো এপ্রিলের 19 তারিখ। এর মধ্যেই আবেদন সম্পন্ন করতে হবে। এখানে বেতন কি রয়েছে, নিয়োগ পদ্ধতি কি রয়েছে, কিভাবে তোমরা আবেদন সম্পন্ন করবে, বিস্তারিত আমি ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখবে। আর সেই সাথে সমস্ত রকমের সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নাও লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো চলো আমি নোটিশটা ডাউনলোড করে তোমাদের সাথে বিস্তারিতটা আলোচনা করছি। এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। ওপরে দেখো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন অ্যাডভার্টাইজমেন্ট নোটিশে বলা হচ্ছে রিকোয়ারমেন্ট এক্সামিনেশন 2024 ফর দ্য পোস্ট স্যানিটারি ইন্সপেক্টর আন্ডার 19 নাম্বার ডিফারেন্ট উরবান লোকাল বডিজ। এখানে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড থ্রো আবার ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট রয়েছে এখান থেকে আবেদন সম্পন্ন করতে হবে। ভারতীয় বাসিন্দা হলেই কিন্তু এখানে আবেদন করা যাবে। বলা রয়েছে সিটিজেন অফ ইন্ডিয়া ফর রিকোয়ারমেন্ট স্যানিটারি ইন্সপেক্টরের পদে 19টি পৌরসভাতে নিয়োগ হচ্ছে। এখানে আবেদন শুরু হয়েছে 20/3 থেকে, অর্থাৎ মার্চের 20 তারিখ থেকে, এবং লাস্ট ডেট রয়েছে এপ্রিলের 19 তারিখ। এর মধ্যেই আবেদন সম্পন্ন করতে হবে। এখানে দেওয়া রয়েছে মিউনিসিপ্যালিটির নামগুলো এবং একই পদেই কিন্তু নিয়োগ হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টরের পদে। তো আমি শুধু মিউনিসিপ্যালিটির নামগুলো এখানে পড়ছি। বাঁকুড়া মিউনিসিপ্যালিটি রয়েছে, ডায়মন্ড হারবার রয়েছে, দমদম রয়েছে, ইংলিশ বাজার রয়েছে, গারুলিয়া রয়েছে, হালিশহর রয়েছে, হুগলি, চিনসুরা রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, খড়গপুর রয়েছে, মাল রয়েছে, নবদ্বীপ রয়েছে, রায়গঞ্জ, রাজপুর, সোনারপুর, রামপুরহাট, শান্তিপুর, শ্রীরামপুর, তমলুক, তারপরে এখানে রয়েছে উলুবেড়িয়া, উত্তরপাড়া। এই টোটাল কিন্তু 19টি পৌরসভাতে নিয়োগ হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টরের পদে। এখানে বেতন যে থাকছে লেভেল 9 হিসেবে পে হবে 28,900 থেকে বেতন শুরু হচ্ছে 74,500 টাকা। এসেনশিয়াল কোয়ালিফিকেশান এখানে যেটা বলা হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস ফ্রম এ বোর্ড, কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএস পাস করে থাকতে হবে, অ্যান্ড অলসো হ্যাভ ডিপ্লোমা অর সার্টিফিকেট স্যানিটারি ইন্সপেক্টরশিপ। সেই সাথে ডিপ্লোমা থাকতে হবে অথবা সার্টিফিকেট থাকতে হবে স্যানিটারি ইন্সপেক্টরশিপের ওপরে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে। তো চলো তারপর দেখো এখানে কী বলা হচ্ছে। এজ লিমিট, বয়সসীমার কথা যেটা বলা রয়েছে হিসেবে হবে 1/1/2024 হিসেবে 21 বছর নিম্ন, ঊর্ধ্ব বয়সসীমা 40 বছর। এজ রিল্যাক্সেশনও রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী। তো দেখো এখানে এজ রিল্যাক্সেশন 5 বছরের বয়সের ছাড় থাকছে SC/ST ক্যাটাগরির জন্য, এবং ওবিসি ক্যাটাগরির জন্য থাকছে 3 বছরের বয়সের ছাড়। অ্যাপ্লিকেশান ফি যেটা এখানে লাগছে 150 টাকা এখানে লাগছে অ্যাপ্লিকেশান ফি, এবং প্রসেসিং ফি লাগছে 50 টাকা। আনরিজার্ভ এবং ওবিসি ক্যাটাগরির জন্য টোটাল 200 টাকা পেমেন্ট করতে হবে, এবং SC/ST PWD ক্যাটাগরি অর্থাৎ প্রতিবন্ধী ক্যাটাগরিকে শুধুমাত্র প্রসেসিং ফি 50 টাকা পেমেন্ট করতে হবে। তো চলো তারপর দেখো এখানে মেথড অফ রিকোয়ারমেন্ট, এখানে নিয়োগ পদ্ধতি যেটা রয়েছে লিখিত পরীক্ষা হবে। কলকাতার যে সেন্টার থাকবে ওই সেন্টারই এক্সামটা কিন্তু হবে। রিটেন টেস্ট, মাল্টিপল চয়েসের এক্সাম হবে, পার্সোনালিটি টেস্ট হবে। এই দুটো স্টেপ থাকছে এই নিয়োগ পদ্ধতিতে। লিখিত পরীক্ষা হবে 200 মার্কের MCQ ফরম্যাটে, 100টি মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে, 200 মার্ক থাকবে, অর্থাৎ 2 নাম্বার করে থাকবে প্রতিটি কোশ্চেনের জন্য। এক্ষেত্রে বলা রয়েছে সময় যে থাকবে 1.5 ঘন্টা কিন্তু সময় থাকছে। তারপর থাকবে পার্সোনালিটি টেস্ট, পার্সোনালিটি টেস্টে 40 মার্কের থাকবে। তো চলো এখানে দেখো আর কি বলা হচ্ছে। সিলেবাস এখানে দেওয়া রয়েছে, সিলেবাসটা তোমরা দেখে নেবে। লাস্ট ডেট এখানে যেটা রয়েছে 19/4/2024, আমি আগেই বলেছি এপ্রিলের 19 তারিখ লাস্ট ডেট। তো চলো তারপরে দেখো এখানে আর কোনো ইনফরমেশান নেই। আবেদনটা তোমাদের সম্পূর্ণ করতে গেলে অনলাইনের মাধ্যমে করতে হবে এই ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। আবেদন কিন্তু শুরু হচ্ছে মার্চের 23 তারিখ থেকে, এখনও কিন্তু আবেদন শুরু হয়নি। 23 তারিখ থেকে শুরু হবে, এবং লাস্ট ডেট রয়েছে 19 তারিখ, এপ্রিলের 19 তারিখ লাস্ট ডেট। এর মধ্যে আবেদনটা সম্পূর্ণ করতে হবে অনলাইনের মাধ্যমে। তোমরা যদি এলিজিবল হয়ে থাকো বয়স এবং শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আবেদন করতে চাইলে ডেসক্রিপশানে লিঙ্কটা পেয়ে যাবে, ওই লিঙ্কে ক্লিক করে আবেদনটা সম্পূর্ণ করতে পারবে। তো এটাই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, সেই সাথে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করবে। আসবো পরের ভিডিওতে এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিয়ে।